নমস্কার, রিমস রসোইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ডালের রেসিপি করে দেখাবো, রকমারি ডাল। এটা লুচি, রুটি, পরোটার সাথে খেতে ভালো লাগে। তার জন্য আমি 1/4 কাপ মুগ ডাল নিয়েছি, 1/4 কাপ অড়হর ডাল নিয়েছি আর 1/4 কাপ ছোলার ডাল নিয়েছি। তিনটে একসঙ্গে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি 3-4 বার ধরে। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মতো নুন দিয়েছি, দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ হয়ে গেলে ডালটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ ফোড়ন দিয়েছি। তারপর একটা কুচিয়ে রাখা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হওয়ার পর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই সময় হাফ চা চামচ নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো গলে এলে এতে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ গুড় দিয়েছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা চাইলে চিনি দিতে পারেন। এরপর ফুটে উঠলে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল রকমারি ডাল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।